আজকের গল্প অতি চালাকের গলায় দড়ি। একবার এক রাজা তার 3 মন্ত্রীকে ডেকে বললেন, এই নাও, তোমাদের একটা করে খালি বস্তা দিলাম। তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তায় ভরে নিয়ে আসবে। দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পারো। সেই মতো পরের দিন 3 মন্ত্রী চলে গেল জঙ্গলে। প্রথম মন্ত্রী চিন্তা করলো, রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি, তাতে যদি একটু সময় লাগে লাগুক। এবং সে সেই মতো জঙ্গলে ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা ভরে রাজদরবারে ফিরে আসলো। দ্বিতীয় মন্ত্রী চিন্তা করলো, রাজা তো আর সমস্ত ফল খুলে দেখবেন না, তাই সে তাড়াতাড়ি করে হাবিজাবি পচা ফলমূল দিয়ে বস্তার নিচের অংশ পূর্ণ করে উপরের দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করলো এবং ফিরে আসলো। তৃতীয় মন্ত্রী চিন্তা করলো, রাজার এত সময় কোথায় যে বস্তা খুলে খুলে দেখবে। সে শুধু বাইরে থেকে দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা, আর সেটাকে সবার আগে করতে পেরেছে। তাই সে সামনে যা পেল জঙ্গলে ঝরা পাতা ঘাস কাঠ দিয়ে বস্তা পূর্ণ করে ফিরে আসলো। এরপর 3 মন্ত্রী রাজদরবারে হাজির হলো। রাজা সবার বস্তা পূর্ণ দেখে খুশি হলেন এবং তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না। তৃতীয় মন্ত্রী তখন নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগলো। এরপর রাজা একটু সময় নিয়ে তার মসনদে বসলেন এবং ঘোষণা করলেন, এই 3 মন্ত্রীকে তাদের বস্তাসহ 7 দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে 3টা আলাদা আলাদা কক্ষে রাখা হোক। আর এই 7 দিন তাদের কোনো প্রকার খাবার দেওয়া হবে না। যেই কথা সেই কাজ। 3 জনকেই কারাগারে পাঠানো হলো। প্রথম মন্ত্রী এই 7 দিন তার বস্তার ফলগুলো খেয়ে ভালোই কাটিয়ে দিলেন। দ্বিতীয় মন্ত্রী তার যত ভালো ফল ছিল তা দিয়ে কোনো রকমে 3 দিন খেতে পারল। বাকি দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করলো, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন। তৃতীয় মন্ত্রীর বস্তায় কোনো ফল ছিল না, তাই তিনি না খেতে পেয়ে কারাগারেই মারা গেলেন। এই গল্প থেকে আমরা এটাই শিখতে পেলাম যে যদি আমরা আমাদের জীবনকে ফাঁকি না দিয়ে সঠিকভাবে শিক্ষা লাভ করে শিক্ষিত হই, তাহলে এর ফল আমরা কর্মক্ষেত্রে গিয়ে ভোগ করতে পারবো। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।